আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বিশ্বের নানা প্রান্তে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, ব্যাটে বলে ভালো পারফরমেন্সও করছেন। আর এবার একদিনেই 3টি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন এই তারকা অলরাউন্ডার। বাংলা টাইগার্সের হয়ে টি10 লিগে খেললেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। আর গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। এছাড়াও ভারতেও খেলবেন একটি টুর্নামেন্ট, এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন তিনি। মাত্রই কানাডা সুপার 60 টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব। শেষ 2 ম্যাচে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। তবুও তার দল মন্ট্রিয়াল রয়্যালস টাইগার্স শিরোপা জিততে পারেনি। এরপর সাকিব একই দিনে 3টি টুর্নামেন্টের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। টি10 লিগের আসন্ন নবম আসরে ফ্র্যাঞ্চাইজি বদলে এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে। গত কয়েক মৌসুমে তিনি খেলেছিলেন বাংলা টাইগার্সের হয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাকিব ছাড়া এই দলে খেলবেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটাররা। আর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। টি10 ক্রিকেটের দুনিয়ায় আবুধাবি টি10 লিগটি বেশ পরিচিত। 2017 সাল থেকেই চলছে এই আসর, আর এবারের টুর্নামেন্ট শুরু হবে 18 নভেম্বর। গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলবেন সাকিব। 6 দলের টুর্নামেন্টে হিস্টন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারকা এই অলরাউন্ডার। আগামী 24 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ। তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেসার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিররা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে। আগামী 25 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে ইন্ডিয়ান হেভেন লিগে সাকিব কোন দলে খেলবেন সেটা জানা যায়নি। জাতীয় দলে না থাকায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। খেলেছেন ক্যারিবিয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও। আর সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার 60-তে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।